কিতাব এমন একটি কিতাব, 104খানা কিতাব নাজিল হয়েছিল। তার মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। 104টি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। সব কিছু আমরা শ্রেষ্ঠ পেয়েছি, সব কিছু আমরা শ্রেষ্ঠত্ব লাভ করেছি। কিভাবে? কিতাব পেয়েছি শ্রেষ্ঠ 2,24,000 পয়গম্বরের মধ্যে যে নবীকে আমাদের জন্য প্রেরণ করেছেন, ওই নবীও শ্রেষ্ঠ। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে উল্লেখ করে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ জাতি, মানুষের মধ্যে তোমরা শ্রেষ্ঠ জাতি। এই ঘোষণা সাধারণ মানুষ দেয় নাই, দিয়েছেন আমাদের আল্লাহ। আমাদের আল্লাহ বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি, এমনি এমনি শ্রেষ্ঠ জাতি বলেন নাই। শ্রেষ্ঠ কিতাব আমাদেরকে দিয়েছেন, শ্রেষ্ঠ কিতাব আমাদেরকে দিয়েছে, শ্রেষ্ঠ নবী আমাদেরকে দিয়েছেন। যিনি এই কিতাব নাজিল করেছেন, যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা হলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রেষ্ঠ ফেরেশতা। শ্রেষ্ঠ ফেরেশতা শ্রেষ্ঠ কিতাব নিয়ে শ্রেষ্ঠ মাস, 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস, যেই মাসের নাম হলো রমজানুল মুবারক। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শ্রেষ্ঠ ফেরেশতা শ্রেষ্ঠ কিতাব নিয়ে শ্রেষ্ঠ মাসে যেই রাত্রিতে নাজিল হলো এই কোরআনুল কারীম। কোরআনুল কারীমের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন সেই রাতটিকে এত দামি বানায় দিলেন। কেমন দামি বানায় দিলেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস থেকে উত্তম এই কোরআন কারীম নাজিল হওয়ার কারণে আল্লাহ বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে এই কোরআন যার সাথে স্পর্শ লেগেছে তাদেরকে দামি বানিয়ে দিয়েছেন। তাহলে শ্রেষ্ঠ ফেরেশতা, শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ রাত্রিতে শ্রেষ্ঠ মাসে নাজিল করে দিলেন শ্রেষ্ঠ উম্মতের জন্য, শ্রেষ্ঠ নবীর উপরে। সুতরাং এই কিতাব যারা পেয়েছে তারা অত্যন্ত দামি মানুষ। এই তো আল্লাহ পাক কোরআন বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আक़ওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা 'আমালাস সালিহাতি আন্না লাহুম আজরান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কুরআন, এটি এমন একটি কোরআন, ইয়াহদি লিল্লাতী হিয়া আक़ওয়াম, এই কোরআন সেই পথ প্রদর্শন করে যেই পথটা হলো অত্যন্ত সোজা, অত্যন্ত সোজা, অত্যন্ত সঠিক। মনে করেন এখান থেকে গাজীপুরের দিকে এমন একটি পথ, যে পথটা অত্যন্ত সোজা। অন্ধকার রাত্রিতে যদি এই সোজা পথ দিয়ে কোনো ব্যক্তি চলে, তারপরে সে গন্তব্যে পৌঁছতে পারবে না? পারবে। আর রাস্তা যদি আঁকা বাঁকা হয় তাহলে সেই পথে যাওয়া খুবই মুশকিল। আর পথটা যদি সোজা হয় তাহলে সেই পথে যাওয়া অত্যন্ত সহজ। কোরআনে কারীম সেই সহজ রাস্তায় পথ প্রদর্শন করে। এই জন্য কোরআন
এই যাদেরকে স্পর্শ করেছে তাদেরকে দামি বানায় দিয়েছেন। এই জন্যই আল্লাহ নবী বলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, আন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ নিজে শেখে অপরকে শিক্ষা দান করায়। যারা ইঞ্জিনিয়ার হয়েছে তাদেরকে এই কথা বলেন নাই, যারা ডাক্তার হয়েছে তাদের সম্পর্কে নবীজি এই কথা বলেন নাই, যারা উকিল হয়েছে তাদের সম্পর্কে কথা বলেন নাই, যারা ব্যারিস্টার হয়েছে, জজ হয়েছে, পৃথিবীর যত যত দামি শিক্ষা আছে কোন শিক্ষার ব্যাপারে নবীজি কথা বলেন নাই। নবীজি শুধু বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কোরআন এমন একটি কিতাব যারা শেখে এবং যারা শেখায়, আল্লাহ পাক সবাইকে বলেছেন উত্তম। নবীজি বলেন উত্তম, আল্লাহ বলেন উত্তম। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ জাতি। আর নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমরাও শ্রেষ্ঠ জাতি। কেন? কোরআন নিজে শিখেছো এবং অপরকে শিখাইতেছো, এই জন্য নবীজি বলেন শ্রেষ্ঠ। কেন? এই কোরআন যদি রেহালের উপরে রাখা হয়, যদি রেহালটা কম দামিও হয়, রেহালটা যদি শিমুল গাছের এই তক্তা দিয়ে বানানো হয়, ওই রেহালের উপরে যদি কোরআন শরীফ রাখা হয়, কোনো জাহেল, কোনো মূর্খ, একজন বেনামাজি, সুদখোর, ঘুষখোর, দুনিয়ার খারাপ ব্যক্তি, তারও বিবেকে বাধা দিবে যে এই কিতাব কোরআনুল কারীম এই রেহালের উপরে রাখা হয়েছিল, কোনোদিন সেই রেহালকে লাথি দেবে না। বলেন দেবে? দেবে না। বাপ মায়ের জানাজা করার পর একটু কাপড় বেঁচে গিয়েছিল, দর্জির দোকানে গিয়ে সেই কাপড় দিয়ে গিলাফ বানানো হলো। দামি দামি কাপড় মানুষ পরে, ওইটা যদি পুরাতন হয়ে যায় যেখানে সেখানে ফেলে দেয়, লাথি দেয়, ওটাকে তুচ্ছ মনে করে ফেলে দেয়। কিন্তু এই যে জানাজা করে কাফন দাফন করে ওইটুক বেঁচে গিয়েছিল কাপড়, অর্থাৎ কাফন করার পর একটা এতটুক কাপড় বেঁচে গিয়েছিল, এই কাপড়টা কেউ নেবে না, কোনো ভাইও নেয় না, বাতিজাও নেয় না। যদি বলে এই যে কাফনের কাপড় একটু বাঁচছে, কেউ কি নেবে? নেবে না। তাহলে এই কাপড়টা মূল্যহীন। এই কাপড়টা যদি কাউকে দেয় তাহলে বলবে বেটা তুমি এটা বানাও, তুমি গেঞ্জি বানাও, পাঞ্জাবি বানাও, কিন্তু কাপড় এটা কেউ নেবে না। তাহলে এই কাফনের কাপড়, অল্প একটু কাফনের কাপড় বেঁচে গিয়েছে, মহিলা মাদ্রাসা